জিনিস বাকি আছে ওগুলো আমরা লাইভলি দেখবো, হ্যাঁ? কারণ জি। ওগুলো তো লাইভ ছাড়া দেখা যায় না। ঠিক আছে? মোটামুটি ধরতে পারি আমরা শপিফাইটা কি করছি? কমপ্লিট করছি। আচ্ছা। সেক্ষেত্রে যদি আমরা মার্কেট প্লেসে মুভ করি, হ্যাঁ? মার্কেট প্লেসে মুভ করার আগে আমাদের যেই সকল জিনিসগুলো জানতে হবে, হ্যাঁ? মানে আপনাদের জানা থাকা দরকার। নরমালি আপনারা জানেন, তারপরও আমি আরো একবার বলতেছি, হ্যাঁ? সেটা হলো আমাকে যতদিন ধরে যারা চিনে তারা তো জানেন যে আমি মার্কেট প্লেসে লং টাইম ধরে কাজ করতেছি, হ্যাঁ? এছাড়াও আউট অফ মার্কেট প্লেসে এবং আমি নরমালি কয়েক জায়গায় জব করেছি, হ্যাঁ? জব করেছি ওদের কি আহ, এই যে কম্পিউটার রিলেটেড বা পিওএস রিলেটেড, হ্যাঁ? স্টোরি অনলাইনে, অনলাইন বলতে যেমন একটা অর্ডার আসবে, সেই অর্ডারটা কি করব আমি ম্যানুয়ালি পাঁচ করে ওইটা কি করবে আরেকজন ডেলিভারি দিবে, ঠিক আছে? এরকম কোম্পানিতে প্রায় ৫ বছর আমি জব করেছি, ওইখানে অ্যাজ এ ম্যানেজারের সাথে ছিলাম, ঠিক আছে? ম্যানেজারের সাথে ছিলাম, কোনো ধরনের ফিক্সিং ওদের সমস্যা হইলে তখন দেখতাম, আদারওয়াইজ সারাক্ষণ বসে থাকতাম কম্পিউটারের সামনেই। অর্ডার আসলে অর্ডারটা জাস্ট প্রিন্ট আউট করে ডেলিভারি ম্যানকে দিলে সে ডেলিভারি দিয়ে দিত। আমিও মাঝে মাঝে ডেলিভারি দিতাম, হ্যাঁ? আমার কাছেও কি লাইসেন্স আছে, বা এখন আমি ওইখানে গাড়িও চালাইছি, হ্যাঁ? ঠিক আছে, আমার নিজের গাড়িও ছিল। আপনাদের যে গাড়ির পোস্টটা দিয়েছিলাম না রিসেন্টলি, এটা জি। ২০১৯ সালে আমি জি ভাইয়া। কিনেছিলাম। ঠিক আছে? ১৯ সালে আমার নিজের নামে রেজিস্ট্রেশন করে কিনেছিলাম। আলহামদুলিল্লাহ ১.৫ বছর না ২ বছর ভালো চালাইছি কোনো ধরনের সার্ভিস-টার্ভিস ছাড়া। ঠিক আছে? ওকে। এখন মার্কেট প্লেস অনুযায়ী যদি আমি দেখাই আমার প্রোফাইল, সেটা তো আপনারা জানেন। তারপর একবার দেখে নেন, মোটামুটি শপিফাই নিয়ে যখন আমি শুরু করছি, ঠিক আছে? তখন থেকে প একটা যে পজিটিভ ফিডব্যাক বা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এখন পর্যন্ত ওইটা হারায়নি। যখন আমি মার্কেটার অ্যাজ এ মার্কেটার কাজ করতাম মার্কেট প্লেসে, হ্যাঁ? মার্কেট প্লেসে মার্কেটার হিসেবেও কাজ করেছি লং টাইম, হ্যাঁ? কিন্তু ওইখানে সাকসেস রেটটা বা ক্লায়েন্টের যে স্যাটিসফ্যাকশন, ওই জিনিসটা আমি পাইতাম না, নিজেই পাইতাম না। ক্লায়েন্ট কি পাবে, ঠিক না? আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন, ক্লায়েন্ট কি না হ্যাপি না, সেটা কি ক্লায়েন্টের মেসেজ, ক্লায়েন্টের কথায় জুমে যখন মিটিংয়ে যাইতাম কথা বললেই বোঝা যায়, ঠিক কি না? বলেন। ঠিক? আমার কথা কি ক্লিয়ার শুনতে পান সবাই? শুনতে পাই ভাইয়া। ওকে, ঠিক আছে। যখনই মার্কেটিং টোটালি বন্ধ করে, হ্যাঁ, চিন্তা ভাবনা করলাম যে না, শপিফাইটা একদম কমপ্লিট করে শপিফাইতেই মুভ করব, শুধু শপিফাইয়ের কাজ করব। তখন থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলো স্টোরের কাজ করেছি আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাকশন লেভেল বা স্যাটিসফ্যাকশন পার্সেন্টেজ যদি আমি বলি 95% বা 97%, হ্যাঁ? 3% 2% ক্লায়েন্টের কোনো ধরনের আমি ফিডব্যাক পাইনি। পাইনি বলতে ক্লায়েন্ট অফলাইনে যে চলে গেছে আর আসেনি এরকম। হুম? রিভিউ দেয়নি, অনেক নতুন বায়ার থাকে তারা রিভিউ দেয়নি। সেগুলো আমি ক্যালকুলেট করে 3% যোগ করছি। কিন্তু তারপরও আমার কি থাকতেছে? 97% থাকতেছে। মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস ২ টা মিলিয়েই, হ্যাঁ? যদি এই ইমেজটা দেখি, এই ইমেজটা আমার আজকে নেওয়া, হ্যাঁ? আজকে নেওয়া, যদি দেখি আজকে না গতকালকে নেওয়া। ২১ তারিখ না? হ্যাঁ, ২১ তারিখে আজকে নেওয়া, বিকালবেলা আমি নিয়েছিলাম, হ্যাঁ? এই ম্যাচটা। এখানে যদি আমি দেখি অ্যাভারেজ লাস্ট ৩০ দিনে, হ্যাঁ? ৩০ দিনে টোটাল ১৫০০ প্লাস, $১৫০০ প্লাস কয়টা অর্ডারে? ২২ টা অর্ডারে। কয়টা? ২২ টা অর্ডার কমপ্লিট করছি। সেখানে ছিল কয়টা? $১৫০০ প্লাস। $১৫০০ সাথে যদি আমি যোগ করি আরো 20%, প্রায় $১৮০০ হয়ে যাবে। ঠিক না? জি। $১৮০০ কাজ আমি করেছি ফাইবারে। পাশাপাশি যদি আউট অফ মার্কেট প্লেস ধরি, একটা ক্লায়েন্টেরই আমরা ২ টা প্রজেক্ট করেছি। ওইখানে ছিল প্রায় ৳২০,০০০ মতো। আরো ২ টা ক্লায়েন্ট ছিল আমার লোকাল। ওগুলোরও কি স্টোরের কাজ করেছি, প্রায় হবে $৫০০ মতো। টোটাল যদি হিসাব করি $২৫০০ এর কাজ কি হইছে? গত লাস্ট ৩০ দিনে হইছে। ওকে? ২০০০ আরো বেশি হবে, কারণ ওই যে আরেকটা ক্লায়েন্ট ছিল ফাইবারেরই, সে কি করছে? পাকিস্তানে সে লোকালি পেমেন্টও করছে আবার টিপসও দিয়েছিল, হ্যাঁ?
সেখানে সবকিছু মিলিয়ে যদি আমি ক্যালকুলেট করি, $2,500 কি করছি, কাজ করছি, ঠিক কি না? জি বলেন, আলহামদুলিল্লাহ। জি এটা কি অনেক বেশি অ্যামাউন্ট না কম অ্যামাউন্ট, কোনটা? আমাদের স্বপ্ন এটা ভাইয়া। হ্যাঁ, ইনশাল্লাহ একদিন আপনাদেরও হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর আরো একটা বিষয় থাকবে, সেটা হলো আমার যে গিগগুলো, হ্যাঁ, নরমালি আপনারা তো যদি ফাইবার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো আপনারা দেখেন প্রায় যখন সার্চ দেন, হ্যাঁ, আমার গিগ কিন্তু আছে, ঠিক না? যারা দেখেন, আর যারা না দেখেন না জানেন তারা জেনে নেন। আমার যে গিগ নরমালি ফাইবারে সব সময় আমি আমার অ্যাকাউন্ট করার পর থেকে, হ্যাঁ, এখন পর্যন্ত ফার্স্ট পেজে একটা না একটা গিগ ছিল, এখনো আছে, ঠিক আছে? এখন আরো বেশি আছে। তখন ছিল ১ টা ২ টা, এখন আছে কি ৪ টা ৫ টা ৬ টা। বিভিন্ন ডিফারেন্ট ক্যাটেগরিতে, ডিফারেন্ট কি সাব ক্যাটেগরিতে। একটা ক্যাটেগরির ভিতর কয়টা কাজ হয়? আমাদের যদি ধরি Shopify ডিজাইনের একটা কাজ হয়, ড্রপ শিপিং এর একটা কাজ হয়, স্টোর ম্যানেজের একটা কাজ হয়, রিডিজাইনের একটা কাজ হয়, থিমের জন্য আলাদা কাজ হয়। ঠিক কি না? ডিফারেন্ট জি ভাইয়া। ক্যাটাগরির যেই যে গিগগুলো আছে ওই জায়গাতে ওগুলো কি আছে বেস্ট বা সামনে আছে বা ফার্স্ট পেজে সেকেন্ড পেজে এগুলোতে থাকি। এটা গেল ব্যস্ত ব্যস্ত। ২ নাম্বার বিষয়। হ্যাঁ, এখন আসি মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং করতে আমাদের কি কি জানা থাকতে হবে, কি কি করতে হবে। হ্যাঁ, নর্মালি এতদিন আমরা যা শিখেছি সেটা কি ছিল, একটা স্কিল। একটা কোম্পানি শপিফাই, তার দ্বারা আমরা কি করব, ওয়েবসাইট ডিজাইন করব, কাদের জন্য, ক্লায়েন্টদের জন্য। কিসের মাধ্যমে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। হ্যাঁ, এখন কি দুইটা ডিফারেন্স কোম্পানি, তাদের মাধ্যমে কি করব, আমরা কাজ করব, কাজ করে যেই ইনকামটা আমাদের হবে সেটা কি হবে, ফ্রিল্যান্সিং এর আর্নিং। যদি দেখি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর বিষয়টা হলো এরকম, না এখানে আবার একটা বিষয় আছে, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, দুইটাকে আমরা কি করি, মিক্স করে ফেলি, এক করে ফেলি। হ্যাঁ, দুইটা ভিন্ন বিষয়, দুইটা কি টোটালি ভিন্ন বিষয়। হ্যাঁ, যদি আমরা ফ্রিল্যান্সিং এর বিষয়টা জানতে চাই, সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং হলো আপনি নিজে একটা ক্লায়েন্টের কাজ করবেন, সেটা হতে পারে মার্কেট প্লেস, হতে পারে আউট অফ মার্কেট প্লেস, হতে পারে যে কোনো জায়গা থেকে, একটা ফ্রেন্ড সার্কেল থেকে পাইছেন, ঠিক আছে? ওইটার মাধ্যমে আপনি নিজে কাজটা করে ক্লায়েন্টকে জমা দিবেন, যার কাজ তাকে কি করবেন, বুঝিয়ে দিবেন, সেটা হবে কি, ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং বিষয়টা হলো এরকম যে আপনি কাজটা নিছেন ক্লায়েন্টের থেকে বা আপনার ফ্রেন্ডের থেকে নিছেন, কিন্তু কাজটা আপনি জানেন বা জানেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জানেন না ধরে নেন, হ্যাঁ? এখন কে জানে? আয়নাল ভাই জানে, শাহেদ আলী ভাই জানে বা তাহি আপু জানে, বা জিএমসির কাজ নিছেন, হ্যাঁ? আপনি কাজ জানেন না, আপনি কি জানেন? শপিফাই। এখন একটা ক্লায়েন্ট আসছে যে তার জিএমসির কাজ লাগবে। আপনি কি করলেন? মোজাম্মেল ভাইকে বললেন যে, "ভাই আমার একটা কাজ আছে, আমার একটা কাজ আছে বা আমি ক্লায়েন্টের একটা কাজ নিয়েছি, আপনি কাজটা করে দেন, ঠিক আছে? আমার এখান থেকে অ্যাজ এ আমি হয়ে কাজটা করে দেন।" ঠিক আছে? কাজটা সে করে দিবে, যে করবে, যেমন মোজাম্মেল ভাই যদি করে, সে করলো ফ্রিল্যান্সিং। মাঝখান দিয়ে কাজটা নিলেন কে? আপনি নিলেন, ঠিক না? কাজটা আপনি নিলেন, টাকাটা আপনার হাতে আসলো, আপনি ফ্রিল্যান্সারকে দিলেন, মোজাম্মেল ভাইকে দিলেন ধরেন 50%, 30%, 20%, 80%, যতটুকু আপনার ইচ্ছে, যতটুকু আপনি কন্ট্যাক্ট করতে পারেন ফ্রিল্যান্সারের সাথে, কন্ট্যাক্ট করে এবং বাইরের থেকে নিয়ে, দুইজনকে দিয়ে, ঠিক আছে? বাইরের থেকে নিলেন এবং ফ্রিল্যান্সারকে দিলেন। দেওয়ার পর আপনার কাছে যেই 20%, 30%, 50% অ্যামাউন্টটা থাকবে, ওই অ্যামাউন্টটা আসবে কিসের মাধ্যমে? আউটসোর্সিং এর মাধ্যমে। ক্লিয়ার এই বিষয়টা? জি ভাইয়া। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। আচ্ছা, হোয়াট ইজ মার্কেট প্লেস? হোয়াটস মার্কেট প্লেস? মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস বলতে আমরা বুঝি যেখানে বায়ার আসবে, ফ্রিল্যান্সার খুঁজে, তার রাইট ফ্রিল্যান্সারকে সে কি করবে, নক দিয়ে অর্ডার দিবে, টাকা দিবে, ফ্রিল্যান্সার কাজ করে দিবে, ডেলিভারি দিবে, তারপরে কি পুরো কাজটা দোনোজনের মন মর্জিতে কাজটা কমপ্লিট হবে। সেটাতে ক্লায়েন্ট ফিডব্যাক দিতেও পারে, নাও দিতে পারে,
যত কিছুই হবে সব কিছু হবে কিসের মাধ্যমে? মার্কেট প্লেসের মাধ্যমে। ওকে, এটা হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেস আমরা কি কি শিখবো? যদি আমরা দেখি ফাইবার বিশ্বের ভিতরে সব থেকে নাম্বার ওয়ানের দিক থেকে যদি দেখি তাহলে আছে আপওয়ার্ক। হ্যাঁ, আপওয়ার্কের পরে ফাইবার, কিন্তু ফাইবারটা বেশি জনপ্রিয় এই কারণে এখানে প্রজেক্ট বেস কাজ হয়। হ্যাঁ, এবং কি তারা মার্কেটিং প্রচুর খরচ করে, মার্কেটিং এ টাকা। ফ্রিল্যান্সারদের জন্য মার্কেট প্লেস টাকা খরচ করে কিসের জন্য? যাতে ফ্রিল্যান্সাররা কাজ পায়, ক্লায়েন্টও হ্যাপি থাকে, মাঝখান দিয়ে মার্কেট প্লেসও কি পায়? 20% কমিশন পায়। ওকে, এটার জন্যই মার্কেট প্লেস। তারপর আউট অফ মার্কেট প্লেস বলতে আমরা বুঝি সোশ্যাল মিডিয়াতে নর্মালি যত ধরনের ক্লায়েন্ট আছে, হ্যাঁ, সবারই কি আছে? সোশ্যাল অ্যাকাউন্ট আছে, আছে না? সবাই কি করে? সোশ্যাল মিডিয়া ইউজ করে না? এখন ওই জায়গা থেকে লিঙ্কডিন হতে পারে, ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, সব জায়গায় ক্লায়েন্ট আছে। কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন গ্রুপে কোন জায়গায় রিয়েল ক্লায়েন্টগুলো আছে। ওই ক্লায়েন্ট ওই জায়গা থেকে যদি আপনি একটা দুইটা লোকালি অর্ডার নিতে পারেন সেটা হবে কি? আউট অফ মার্কেট প্লেসের অর্ডার। টিম ওয়ার্কের বেনিফিট অনেক বেশি। ঠিক আছে, টিম ওয়ার্কের বেনিফিট কি? অনেক বেশি। আপনি একা একটা কাজ করবেন, ঠিক আছে, সেটা লাগবে হয়তো বা 3 থেকে 4 দিন 5 দিন। সেম কাজই তিনজন একসাথে বসে যখন করবেন হয়তো বা একদিন লাগবে, ঠিক আছে, হয়তো বা আধা দিন লাগবে এরকম। এখন একটা কাজ আপনি জানেন না, ঠিক আছে, কিন্তু আপনি জানেন যে আপনার টিম মেম্বার একজন সে কাজটা জানে। আপনি কি করলেন? ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে ওই যে আউটসোর্সিং শুরু করতে পারবেন, ঠিক না? এটা বেনিফিট দিবে না টিম ওয়ার্কে? দিবে কি না? জি দিবে। জি ভাইয়া। অনেক বেশি দিবে, ঠিক আছে। ওকে, টিম ওয়ার্কটা আমরা সারা জীবন আমাদের করতে হবে। হ্যাঁ, আমার যে টিম নাই এরকম না, আমার টিম আছে, কিন্তু তাদেরকে আমি এখন শপিফাই শিখাচ্ছি। হ্যাঁ, তারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, কিন্তু তাদেরকে শপিফাই শেখানো, তারা শিখতে চায়, সেই জন্য তাদের একটা ব্যাচ করে দিয়ে আলাদাভাবে নর্মালি একটা ব্যাচ করে দিয়ে এক ক্লাসেই তাদের শপিফাই শেষ করে দিছি। ঠিক আছে, গতকাল না পরশুদিন ক্লাস নিয়েছিলাম, গত পরশু মাশাআল্লাহ, এক ক্লাসেই গতকালকে তাদের নাকি? শপিফাই শেষ। আপনারা বোঝেন তারা কিরকম কাস্টম ডেভেলপার, তারা ডিজ থিম কি করতে পারে? বানাতে পারে ওয়ার্ডপ্রেস এর থিম। হ্যাঁ, তারা শপিফাই শিখতে চায়, আমি শিখাচ্ছি। ওকে, তারপর যে দেখি পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে। পজিটিভ মাইন্ডসেট বলতে আমরা বুঝি সব সময় আপনার মাইন্ডটাকে একদম পজিটিভ বা ভালো দিকে রাখতে হবে। ভালো দিকে কেন রাখবেন সেটা যদি আমি বিবেচনা করি, যে একটা ক্লায়েন্ট, ঠিক আছে, মার্কেট প্লেসে যদি হিসাব করি, যে কোনো ক্লায়েন্ট আসবে, তার বাজেট থাকতে পারে $300, বাজেট থাকতে পারে $100, বাজেট থাকতে পারে $50, বাজেট থাকতে পারে $70। শুরুর দিকে আমরা বাজেটের দিকে তাকাবই না। আমাদের দরকার কি? অ্যাকাউন্ট আগে পোক্ত করা, অ্যাকাউন্টটাকে কি আগে গ্রো গ্রো করা, করা। জি। সেই ক্ষেত্রে আপনাকে ওই মাইন্ডসেট রাখতে হবে, যেই ক্লায়েন্টই আসুক তার বাজেট কিরকম আছে। যদি আমার গিগের সাথে ম্যাচ হয় ভালো কথা, তারপর যদি $10, $20, $50 কমও হয় তারপরও নিয়ে নিবেন, যদি আপনি কাজটা পারেন, বুঝতেছেন যে আপনি কাজটা পারবেন, সেই ক্ষেত্রে নিবেন। আবার এরকম যেন না হয় যে কাস্টম সাইট আপনাকে বলতেছে শপিফাই করে দিতে, $100 হ্যাঁ আপনি করে দিবেন, ঠিক আছে, এরকমটা যেন না হয়, ঠিক আছে। ওকে, যেটা দেখে আপনি বুঝবেন। এখন তো আপনারা মাশাআল্লাহ দিলে যে কোনো একটা সাইট যদি আপনাদেরকে দেওয়া হয় যে ভাইয়া আপনি এই সাইটটা করে দিতে পারবেন কিনা সিমিলার, অবশ্যই আপনারা দেখে বলে দিতে পারবেন। পারবেন কি পারবেন না? পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই। ওকে, ইনশাল্লাহ পারবো ভাইয়া। অবশ্যই পারবেন। তারপরে কুইক রেসপন্স। কুইক রেসপন্সটা অনেক বেশি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে সাহায্য করে। হ্যাঁ, আমরা বলতে গেলে যখন ফ্রিল্যান্সিং শুরু করি বা মার্কেট প্লেসে কাজ শুরু করি, হ্যাঁ, আমি আমার যে কোম্পানিতে আমি 5 বছর জব করেছি ওইখানে পিসিতে এরকম একটা বড় 20 ইঞ্চি অল ইন ওয়ান ল্যানোভোর মনিটর ছিল। হ্যাঁ, অল ইন ওয়ান বলতে মনিটরের ভিতরেই পিসি সেট করা, ঠিক আছে। ওইখানে আমার মার্কেট প্লেস অ্যাকাউন্ট আমি 24 ঘন্টা অন রাখছি,
ঠিক আছে? প্রায় যতদিন আমি ছিলাম ওই কোম্পানিতে কোনো ধরনের সমস্যা হয় না। যেহেতু সুপারভাইজার সাথে আমার ভালো একটা সম্পর্ক, অনেক ভালো একটা রিলেশন, যদিও সে বাংলাদেশি না, ইন্ডিয়ান। সেই ক্ষেত্রে আমি অন রাখছি। তার সামনে বসে আমি ফাইবারের ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, কাজ করতেছি, কিন্তু সে জাস্ট দেখতেছে। ওকে ওকে, গুড গুড। সে বলতেছে তুমি করো, কোনো সমস্যা নাই, কিন্তু কাজগুলো যেহেতু আমি মেনটেন করতে পারি, হ্যাঁ, আমার অফিসের কাজ, তারপরে ওই যে কোম্পানির কাজ, ওগুলো মেনটেন করে তারপর আমি কাজগুলো করতেছি, ওগুলো রেখে কিন্তু করা যাবে না। হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা আবার করেন না যে ওগুলো রেখেই আমি ফ্রিল্যান্সিং করতেছি, এরকম না। ঠিক আছে, ওগুলো করে পাশাপাশি করতেছি। কিন্তু কুইক রেসপন্সটা কখন করবেন? যখন একটা ক্লায়েন্ট যে কোনো সময় রিপ্লাই দিছে, আপনি মোবাইলে আপনার রিংটোন বানিয়ে রাখবেন এরকম, যাতে ক্লায়েন্ট রিপ্লাই মেসেজ দিছে আপনি সাথে সাথে তাকে রিপ্লাই করতে পারেন। হ্যাঁ, সে যেটা যতটা বাজেই হোক, ওকে, যদি ফার্স্ট রিপ্লাই আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট অনেক বেশি খুশি হবে, ক্লায়েন্ট পাওয়ার চান্স 99% থাকবে। বুঝতে পারছেন? আমাদের যখন মেসেজ দিত, ঘুম, খাওয়া দাওয়া কোনো কিছু নাই, কোনো কিছু দেখা নাই। আগে সর্বপ্রথম ক্লায়েন্ট, এখনো যদি আমার ক্লায়েন্ট নক দেয়, যেমন গত পরশুদিন ক্লাস করাচ্ছি ওনাদের, ক্লায়েন্ট নক দিছে, আগে ক্লায়েন্ট শেষ করছি, তারপরে ওনাদের সাথে আবার ক্লাস করাইছি। ঠিক আছে, এরকম। ওকে, এখনো মাঝে মাঝে আপনাদের সাথেও কিন্তু হয়, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন না। আমি মোবাইল আছে, আমার কাছে আরেকটা ল্যাপটপ আছে, সেই ক্ষেত্রে কি করি, ক্লায়েন্ট নক দিলে আগে কি ক্লায়েন্ট আমার ইম্পর্টেন্ট, তারপরে বাকি সব কাজ। ঠিক আছে, ঘুমের চিন্তা ভাবনাও কি করা যাবে না। ওকে, যখন অ্যাকাউন্ট গ্রো হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে, তখন আপনি রিল্যাক্সে রেগুলার কাজ করবেন, ঘুমাবেন, সবকিছু রেগুলারলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শুরুর দিকে আমরা ট্রাই করব নিজেদেরকে একটু কষ্ট হলেও কি কুইক রেসপন্সটা করা, সেটা যেখানেরই ক্লায়েন্ট হোক, লোকালি হোক বা মার্কেট প্লেসে। আমরা পারবো না এই কাজটা করতে? ইনশাল্লাহ ভাই পারবো। ইনশাআল্লাহ। চেষ্টা করলে মানুষ অবশ্যই পারবে। হ্যাঁ, আচ্ছা, এখন আজি ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক কাজে দেয়, হ্যাঁ, লাগে, প্রয়োজন হয়। সবাই বলে যে ফ্রিল্যান্সিং নাকি ইনভেস্ট ছাড়া চলে। হ্যাঁ, এটা হয়তোবা 2017, 16, 15, 12 এরকম হইছে তখন। কিন্তু এখনকার যুগে 2023 সালে এসে আপনি ইনভেস্ট করা ছাড়া, হ্যাঁ, মার্কেট প্লেসে বা লোকালি ভালো কিছু করবেন, সেটা কি পসিবল হয় না। হ্যাঁ, খুব কম হয়। ধরেন 100% এর ভিতরে 20% হয় ইনভেস্ট ছাড়া, বাকি 80% ইনভেস্ট দিয়ে হয়। ফাতেমা আপু কি আছে আপনাদের ক্লাসে? নাই। যদি থাকে ওনাকে জিজ্ঞেস করেন, উনি নিজেও ইনভেস্ট করে অ্যাকাউন্ট গ্রো করছে। না হয় জিজ্ঞেস করেন, বলে দিবে, উনি সত্য কথাই বলবে, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, ইনভেস্ট ছাড়া কি করা যায় না, অ্যাকাউন্ট গ্রো করা যায় না বা নিজের বাড়ানো যায় না। ঠিক আছে? তারপর যদি আসি আমরা মার্কেট প্লেসে কি কি শিখবো, হ্যাঁ, যদি দেখি, এটাই সারাদিন বানাচ্ছিলাম, আরো আছে, আরো কিছু বানাইতে হবে, সময় পাচ্ছিলাম না। ওকে, ক্লায়েন্টের পাশাপাশি আপনাদের কাজগুলো করতেছিলাম। মার্কেট প্লেস বলতে আমরা তিনটা শিখবো, ফাইবার, আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেস। হ্যাঁ, আর যদি কারো যদি ইচ্ছা হয় পিপল পার আওয়ার শিখবেন, সেটাও শিখতে পারবেন, সেটাও আমি দেখাই দেবো। কিন্তু পিপল পার আওয়ারে 3 মাসের ভিতর যদি আপনি কোনো ধরনের প্রজেক্ট না পান, আপনার অ্যাকাউন্ট কি হবে, চলে যাবে, তখন টাকা দিয়ে আবার রিঅ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, ফ্রিতে হয় না। এটা হলো ইউকে বেস, আর এগুলো ইন্টারন্যাশনাল। আর পিপল পার আওয়ারে ক্লায়েন্টগুলো তারা ইউকের ফ্রিল্যান্সারই বেশি হায়ার করে। হ্যাঁ, নর্মালি আউট অফ ফ্রিল্যান্সার হায়ার করে অত বেশি না, যারা নতুন থাকে, যারা পুরাতন তাদেরকে আবার হায়ার করে। ওকে, ফাইবার, আপওয়ার্ক এবং কি আউট অফ মার্কেট প্লেস। এখানে যদি আমরা দেখি একটা গিগ, অবশ্যই আপনার গিগ দেওয়ার আগে, সার্ভিস সেল করার আগে আপনার অ্যাকাউন্টটা পারফেক্ট হতে হবে। হ্যাঁ, পারফেক্ট আমরা ক্রিয়েট করব, গিগ বানাবো পারফেক্টলি, গিগ কুইক রেসপন্স থাকবে। তারপরে আমাদের কি, এই যে আপনারা ডেমো তৈরি করছেন, এগুলো কি ওয়ার্কের স্যাম্পল না? জি ভাই। এখন কেউ যদি বলে যে তুমি কাজ করছো, হ্যাঁ, শপিফাই নিয়ে, আমাকে একটা লাইভ সার্ভার, লাইভ ডেমো দাও, হ্যাঁ, তখন আপনি এই যে ডেমো দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলে কি ক্লায়েন্ট দেখতে পারতেছে না যে আপনি কাজ করেছেন? জি ভাই। জি জি ভাইয়া। জি। ওকে, এই জিনিসগুলো আপনাদের জন্যই করা। হ্যাঁ, হয় অ্যাসাইনমেন্ট বলেন, হোমওয়ার্ক বলেন, আপনাদের ফিউচারে কাজে লাগানোর জন্য।
আপনারা যদি অবহেলা করে না করেন তাহলে সেটা আপনার ক্ষতি হবে। তখন আপনি খুঁজতে হবে, ভাই আমাকে একটা ইয়া দেন, স্যাম্পল দেন। ঠিক আছে? এরকম কিন্তু বলে অনেকেই, বলে না, যারা না জানে। জি। জি ভাই, কপি করে আমরাই না আগে কত খুঁজতাম। স্বাভাবিক, হ্যাঁ। ওকে। তারপরে আপনাদের সার্ভিস কি কোয়ালিটিফুল হতে হবে, হ্যাঁ। এখন যেরকম আপনারা কোয়ালিটিফুল সার্ভিস দিচ্ছেন বা শপিফাই স্টোর ক্রিয়েট করতেছেন, যদি কোর্স শুরু হওয়ার আগে 2 মাস আগের চিন্তা করি, তখন কি এরকম হতো? না ভাই। না। ওকে। সেই ক্ষেত্রে কোয়ালিটিটা ধরে রাখতে হবে এবং কি ডে বাই ডে আরো ট্রাই করতে হবে আরো বেটার কিভাবে করা যায়। বেটারের তো শেষ নেই। আপনি যত ভালো করবেন, ট্রাই যদি করেন যে আরেকটু ভালো করার, অবশ্যই ভালো করতে পারবেন। ঠিক আছে? তারপর অন টাইম ডেলিভারি দিতে হবে আপনাকে, মাস্ট, হ্যাঁ। অন টাইম ডেলিভারির ক্ষেত্রে 12 ঘন্টা হাতে থাকা অবস্থায় আপনাকে ডেলিভারি দিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট অলওয়েজ র্যাঙ্কিং বা ভালো পজিশনে রাখতে চান। এটা আমি সবাইকে সাজেস্ট করি, হ্যাঁ। কেন সাজেস্ট করি? ফাইবার নিজে বলে যে 12 ঘন্টা হয়ে গেছে, তুমি ডেলিভারি তাড়াতাড়ি দাও, হ্যাঁ। এটা ফাইবার আপনাকে কি দিবে? মেইল করবে, মেইল করে বলবে, হ্যাঁ। আমরা যদি একটু লাইভলি দেখি মেইল করে কিনা। যেমন রিসেন্টলি একটা কাজ, সে ওইটা আমি হয়তোবা ভুলবশত একদিন দেওয়া ছিল, হ্যাঁ। সেই ক্ষেত্রে ফার্স্ট পারচেস করি, কই গেল? হ্যাঁ, এই যে এই ক্লায়েন্ট, হ্যাঁ। সরি, এটা তো টিপস একটা। এটা না, হ্যাঁ, এই যে এটা। ধরেন এই ক্লায়েন্ট, হ্যাঁ। এই ক্লায়েন্টের আমরা কি অর্ডার কমপ্লিট করছি, কিন্তু ক্লায়েন্ট, ওকে, মেল কই করলো? মেলটাও খুঁজতে হইব। নোটিফিকেশন দিবে আপনার ফাইবারে, মেইলও করে, হ্যাঁ। কি জন্য করে? আপনার কি টাইম শেষের পথে চলে গেছে, আপনি তাড়াতাড়ি ডেলিভারি দেন। যদি 12 ঘন্টার ভিতরে আপনি ডেলিভারি না দেন, হ্যাঁ, তার আগে, সেই ক্ষেত্রে আপনার গিগটা ওই যে ওদের কোয়ালিটি সার্ভিস ওইখানে নিবে না, হ্যাঁ। বেস্টের ভিতরে কি নিয়ে যাবে না। আমরা কি বেস্টের ভিতরে থাকার ট্রাই করব না? ইনশাআল্লাহ ভাইয়া। ওকে। তারপর আপওয়ার্কে সেম, আপনার অ্যাকাউন্ট 100% ক্রিয়েট করতে হয়, তারপরে গিগ দিতে হয়, হ্যাঁ। কিন্তু ফাইবারের থেকে একটু ভিন্ন করে দিতে হয়। এখানে যদি স্পেলিং বা সেন্টেন্সে কোনো ধরনের মিস্টেক থাকে তখন কি হয় না, গিগ অ্যাপ্রুভ করে না। ঠিক আছে? ফাইবারে আবার সেন্টেন্স, ট্যাক্স কোনো ধরনের মিস্টেক থাকলেও অ্যাপ্রুভ করে। তারপর ফাইবারে যেমন আমরা কি করি, গিগ দেই, ক্লায়েন্ট এসে অর্ডার করে। এখানেও গিগ দিলে ক্লায়েন্ট এসে অর্ডার করতে পারবে, কিন্তু মোস্টলি তারা কি করবে? জব পোস্ট করবে। বায়াররা কি হতে পারে না? সেলার হতে পারে না। সেজন্য বায়াররা জব পোস্ট করবে। আপনি সার্চ দিয়ে আপনার ক্যাটাগরি অনুযায়ী তারপরে কি করতে পারবেন? কভার লেটার লিখে ক্লায়েন্টকে পাঠাতে পারবেন। ক্লায়েন্ট যদি ইমপ্রেস হয় তখন আপনাকে হয়তোবা অফার পাঠাবে অর্ডারের জন্য। এখানে ফাইবারে আপনিও অর্ডার পাঠাবেন, ক্লায়েন্টকে অফার পাঠাবেন অর্ডারের জন্য। আপওয়ার্কে ক্লায়েন্ট আপনাকে অফার পাঠাবে কাজ শুরু করার জন্য, হ্যাঁ। ফাইবারে কি হয়? ঘন্টা নাই, কিন্তু আপওয়ার্কে ঘন্টা হিসেবে আপনি কাজ করবেন, হ্যাঁ। আপওয়ার্কে কিন্তু অনেক হিউজ কাজ হয়, যদিও শুরুটা অনেক কষ্টকর, কিন্তু যখন আপনি 5টা 6টা প্রজেক্ট করে ফেলবেন, মোটামুটি $1000 যদি আর্নিং করতে পারেন লাইফে কোনো 1 বছরের ভিতর, তখন হয়তো বা আর ঘুরে তাকাতে হবে না আপওয়ার্ক থেকে। কিন্তু ফাইবারে $1000 $2000 এগুলো তো $2000 মিনিমাম লাগে টপ রেটেড, সরি, লেভেল টু সেলার হইতে হলে, হ্যাঁ। 2000 প্লাস $2500 ইনকাম থাকতে হবে, 2000 উইথড্র থাকতে হবে, হ্যাঁ। কোয়ালিটি সার্ভিস তো আমরা মেনটেন করবই, পাশাপাশি অন টাইম ডেলিভারি। পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে আমরা কি কি শিখব? প্রোফাইল সেট আপ। আপনার আউট অফ মার্কেট প্লেস ফেসবুক, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, টুইটার, যেটাই হোক, হ্যাঁ, যেগুলোই হোক, 3টা 4টা 5টা বিহাইন্ড, ওকে, এই অ্যাকাউন্টগুলোতে যদি কেউ ভিজিট করে, হ্যাঁ, দেখতে আসে, তখন যেন দেখে বুঝতে পারে যে না, আপনি কাজ করেন, ঠিক না?
আপনি কাজ করেন এবং কি আপনার রেগুলার কাজের স্যাম্পল আছে আপনার পোস্টে, ঠিক আছে, বা আপনার কভারে, বায়ুতে সুন্দর মতন বোঝা যাচ্ছে যে আপনি কি শপিফাই নিয়ে ভালো কাজ করেন, ভালো কাজ জানেন। ঠিক আছে, এটা জানাতে হলে আমাদের কি করতে হবে, প্রোফাইলগুলো পারফেক্ট ভাবে সেট আপ করতে হবে। হ্যাঁ, ওকে। তারপরে বিভিন্ন গ্রুপে, হ্যাঁ, বিভিন্ন বড় বড় শপিফাইয়ের গ্রুপ আছে যেখানে বায়ার আছে, সেলার আছে। মোস্টলি সেলার থাকবে, কিন্তু 100 সেলার ধরে 1000 সেলারের ভিতর একজন বায়ার থাকবে। হ্যাঁ, ওই একজন বায়ার যখন পোস্ট করবে তাকে ধরার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এরকম এখন হয়, আগে তো এরকম ছিল না, এখন বেশি। ঠিক আছে, তারপরে কারা কারা কাদের আপনার সার্ভিস প্রয়োজন, হ্যাঁ, সেই মানুষগুলোকে টার্গেট করে আপনি চাইলে নিজে অ্যাড রান করে ফেসবুকের মাধ্যমে সেটা কি করতে পারবেন, দেখাতে পারবেন। তাদেরকে অ্যাড দেখালে তারা হয়তো বা ফাইবারে এসে বা আপনার সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারে। এখন যেটা মেন পয়েন্ট, ওই যে আমি বললাম কুইক রেসপন্সের সময় যে আপনাকে অলওয়েজ রেডি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, অলওয়েজ ট্রাই টু অ্যাক্টিভ। আপনি 24 ঘন্টা মোবাইলে থাকেন বা ল্যাপটপে থাকেন, যখন যেখানে সুযোগ হয়। মোবাইল তো আমরা সবসময় ট্রাই করব নেট ভরে রাখার, কারণ একটা ক্লায়েন্ট মেসেজ দিলে আপনি বাসায় এসে কম্পিউটারে বসে দেখবেন, ততক্ষণে আরেকজনকে অর্ডার দিয়েও দিতে পারে। সেই ক্ষেত্রে মোবাইলে আমরা ট্রাই করব সবসময় নেট ইউজ করার জন্য। ঠিক আছে, তখন হয়তোবা আপনি অ্যাক্টিভিটিটা আরো বাড়াতে পারবেন। ওকে, আমরা যা জানতেছি, হ্যাঁ, কি কি করব বা কোথায় কোথায় করতে হবে, কোন জিনিসগুলো কিভাবে হয়, এই বিষয়গুলো আমরা তো সরাসরি মার্কেট প্লেসে গিয়েই করব। জাস্ট আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেই যে কিভাবে কোন জিনিসগুলো বেটার কাজ করে বা বেটার কাজ করবে। এগুলো কি ভালো লাগতেছে আপনাদের, না বোরিং ফিল হচ্ছে, কোনটা? না ভাইয়া, ভালো লাগতেছে। ওকে, নতুন কিছু শিখতেছেন না সেই ঘুরে ফিরে আগেরই বেসিক বেসিক বেসিক? আমাদের তো নতুনই। ভাইয়া আমার তো কঠিন লাগতেছে, ভয় লাগতেছে অনেক। ভয়ের কিছু নাই, সবই সহজ। জাস্ট আপনি সময় মতন সঠিকভাবে করতে পারলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। ইমরান ভাই থাকতে ইনশাল্লাহ নো ভয়, আর নো বেশি ভয় প্রবলেম। লাগলে ফাতেমা আপুর কাছে চলে যাবেন, ওনাকে দেখলে অনেক বেশি মোটিভেশন পাবেন। ঠিক আছে। ভাইয়া উনি তো উনি আমাদের নিজেই কাছে বললো বেশি। প্রথম প্রথম কাজ পেতে অনেক সময় লাগছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি সেলারের যদি ওভারভিউটা দেখাই। একটা সেলার মেনটেন করার জন্য, হ্যাঁ, অনেকের কি হয়, এই ধরেন কেউ নতুন সেলার থাকে, লেভেল 1-এ যায়, এখান থেকে যদি কিছু এই পার্সেন্টেজগুলো কমে যায় তখন আবার তাকে নিউ সেলারে পাঠিয়ে দেয়। আবার যখন সে কষ্ট মষ্ট করে এগুলো মেনটেন করে সুন্দর মতন লেভেল 1 লেভেল 2-তে যায়, যখন আবার সে এগুলো মেনটেন না করতে পারে তখন কি হয়, সেগুলো আবার লেভেল ডাউন হয়ে 1-এ আসে, 1 থেকে নিউ সেলারে চলে আসে। হ্যাঁ, ঠিক আছে। তবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এমনটা আমার সাথে এখনো হয়নি। ঠিক আছে, ইনশাল্লাহ ফিউচারে হবে কিনা শিওর বলতে পারি না, কারণ এগুলো তো বলা যায় না। 60 দিন, প্রতি 60 দিন, হ্যাঁ, 60 ডে, ওকে, 60 ডের উপর এগুলো কি ডিপেন্ড করে, বুঝতে পারছেন। ওয়ার্ডার, কোনটা এটা, হ্যাঁ, ওয়ার্নিং, রিভিউ, এটা কোনো ওয়ার্ডার, রেটিংটাও 60 দিনের উপর কি করে, ক্যারি করে। হ্যাঁ, এখানে যদি আসি, ইনবক্সে যদি আপনি 1 ঘন্টার ভিতরে রিপ্লাই দেন তখন আপনার ইনবক্সে কোনো ধরনের ইফেক্ট পড়বে না, কিন্তু 1 ঘন্টার পরে যদি আপনি চলে যান তখন হয়তোবা আপনার ইনবক্সে কি পড়বে, রেসপন্স টাইমটাতে একটু ইফেক্ট পড়বে। হ্যাঁ, তারপরে ওয়ার্ডার কম্পিটিশন, এটা যদি দেখি আপনি কতটা ওয়ার্ডার কমপ্লিট করেছেন লাস্ট 60 দিনে, সেটার উপর ক্যারি করে, সেটার উপর ভ্যারি করে কি হবে, বা আপনি টোটাল কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন তার উপরও ভ্যারি করে কি হবে, এই পার্সেন্টেজটা কমতে থাকবে। হ্যাঁ, মোস্টলি হয় 60 দিনের উপর ভ্যারি করে। হ্যাঁ, তারপর অন টাইম ডেলিভারি, আপনি 60 দিনের ভিতরে অন টাইম ডেলিভারি কতগুলো করেছেন সেটার উপর কি, যদি লেটে ডেলিভারি করেন তখন এই পার্সেন্টেজটা কমতে থাকবে। হ্যাঁ, সেই জন্য আমি বলি সব সময় 12 ঘন্টা আগে আমরা কি করব, কাজ কমপ্লিট করে জমা দিয়ে দিব। ওকে, আর যদি আপনি আরো অ্যাডভান্স ভাবে করতে চান, যখন একটু হাই লেভেল হয়ে যাবেন, লেভেল 2 লেভেল 1-এ যাবেন, তখন ট্রাই করবেন যে 3 দিনের ভিতরে কি করার, 3 দিন আগে ডেলিভারি করে দেওয়ার। হ্যাঁ, নর্মাল তো আমরা 7 দিন সময় নেই, 2 দিন কি 3 দিন লাগে একটা প্রজেক্ট কমপ্লিট করতে, ঠিক কি না?
জি জি ভাইয়া। ভাই। যদি আপনি একটু সময় দিয়ে করেন তখন 2 থেকে 3 দিন, এর বেশি লাগে না। ওই যে 3 দিন আগে যদি এখন আমার হাতে আছে 4 দিন, ঠিক আছে? 4 দিন আগে 3 দিন আগে যদি আমি ডেলিভারি দিয়ে দেই, ক্লায়েন্ট যদি রিভিউ দিয়ে দেয়, যদি দিয়ে দেয় তখন কি হবে? আপনার গিগটা আরো সামনে চলে আসবে। হ্যাঁ? ওকে? এবং এখানে আরেকটা প্লাস পয়েন্ট, ধরেন ক্লায়েন্ট দেখতেছে, হ্যাঁ, যে ওর এখানে কিছু চেঞ্জ লাগবে। ক্লায়েন্ট রিভিশনে দিল 1 দিন পর। তারপরেও আপনার অন টাইম থাকতেছে কয়দিন? 2 দিন বা 3 দিন। ঠিক কি না? থাকতেছে কি না? থাকতেছে, জি হ্যাঁ? ভাই। অন টাইম থাকতেছে, সেক্ষেত্রে অন টাইম তো থাকবেই। পাশাপাশি ওই যে লেট ডেলিভারি ওইটা আর শো হবে না, হ্যাঁ? রিভিশনে থাকা অবস্থায়। বুঝতে পারছেন? এটা কি প্লাস পয়েন্ট দিবে। হয়, অনেকেরই হয়। অনেক ক্লায়েন্টের ১ দিন পর ২ দিন পর কিছু রিভিশন লাগে। ওগুলো ফিক্স করে দিবেন। ক্লায়েন্ট খুশি হয়ে রেটিং দিয়ে দিবে। কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? এইজন্য আমি বলি ৩ দিন আগে, ২ দিন আগে বা ১২ ঘন্টা আগে তো মাস্ট আপনি দিবেন। যদি পসিবল হয় ৩ দিন আগে ডেলিভারি দিয়ে দেওয়ার। তো এক্ষেত্রে রিভিশনও যদি কমপ্লিট করেন, তারপরেও ২ দিন আগে আপনার অর্ডারটা কি হচ্ছে? সম্পূর্ণ হচ্ছে। বুঝতে পারছি? ওকে। জি রে ভাই। রেটিং এর বিষয়টা যদি আপনার অ্যাকাউন্টে লাস্ট ৬০ দিনে 4.2 স্টার থাকে, সেই ক্ষেত্রে আপনার রেটিং নিয়ে কোনো ঝামেলা হবে না, হ্যাঁ? লেভেল নিয়ে। কিন্তু Shopify নিয়ে কাজ করবেন তো ইনশাআল্লাহ, যদি কোয়ালিটি সার্ভিস দেন, মার্কেট প্লেসে কখনোই কোনো ধরনের ক্লায়েন্টের সাথে ঝামেলায় পড়বেন না, হ্যাঁ? ঠিক আছে? হয় না, ঝামেলা ইনশাআল্লাহ। করে না ক্লায়েন্ট গুলো। ঠিক আছে? ওকে। ওয়ার্নিং এর বিষয়টা হলো, যদি আপনি ওনাদের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করেন, হ্যাঁ? সেগুলো আমরা জানবো কি কন্ডিশন আছে, কি টার্মস আছে, হ্যাঁ? ওগুলো যদি ব্রেক করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য একটা ওয়ার্নিং থাকবে। ওই ৩০ দিনের ভিতর যদি আরেকটা ওয়ার্নিং পান, তাহলে অ্যাকাউন্ট টোটালি ডিসেবল হয়ে যাবে। এবং যদি আরেকটা ওয়ার্নিং না পান, একটাই ওয়ার্নিং পান, সেই ক্ষেত্রে ৩ মাস, কয় মাস? ভালো করে শুনে নেন, ৩ হ্যাঁ? মাস। হতাশা হবেন না যখন অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে, হতাশা হওয়ার কিছুই নেই। এগুলো আমি ফেস করছি, ঠিক আছে? ৩ মাস অ্যাকাউন্ট ডাউন ছিল। কয় মাস? আমার অ্যাকাউন্ট আপনারা তো জানেন যে সবসময় কি থাকে? 3 আমার তো মান্থ। অর্ডার থাকে, ঠিক না? জি ভাই। অর্ডার থাকে। কিন্তু তারপরেও ৩ মাস কি ছিল? ডাউন ছিল। ওই ৩ মাসেও আমি কি করছি? প্রায় ৬০০, ৭০০, ৮০০, ৯০০ এরকম ডলার কি করছি? কাজ করছি। কাদের মাধ্যমে? ফাইবারেরই ক্লায়েন্ট, তারা কি করছিল? ২ মাস ৩ মাস আগে কি করছিল? মেসেজ দিয়ে রাখছিল। কি করছিল? মেসেজ দিয়ে রাখছে। কিছু পুরাতন বায়ার ছিল। মিলিয়ে ঝিলিয়ে ভালো একটা কি ছিল? আর্নিং ছিল। মোটামুটি যেরকম নরমালি হচ্ছিল ঐরকম ওই ৩ মাসে ছিল। র‍্যাঙ্ক ডাউন গিগ সার্চে না থাকার পরেও। এটা কিসের জন্য হইছে বলেন তো? বলতে পারবেন? আপনি ওই যে পুরাতন ক্লায়েন্টের সাথে আবার যোগাযোগ করছেন বা না, তাদেরকে আমি যোগাযোগ কোয়ালিটিফুল কাজ করিনি। দিছেন। আমি কোনো ক্লায়েন্টকেই মেসেজ দেইনি যে আমার কাজ লাগবে, মানে কাজ ওরাই আছে, দিছে হ্যাঁ? ওরাই আপনাকে ওই দিছে। যে আপনার কোয়ালিটিফুল কাজের জন্য, তাই কোয়ালিটি তো? ওইটাই আমি জানতে চাচ্ছি যে আপনারা ওইটা বোঝেন কিনা, যে কোয়ালিটি সার্ভিস থাকলে যখন আপনার গিগ ডাউনও থাকবে তখনও কি আপনি কাজ পাবেন। ঠিক কি না? এটা হলো মেইন ইনশাআল্লাহ। পয়েন্ট। কোয়ালিটি সার্ভিস থাকলে, গিগ ডাউনও থাকলে তখনও আপনি অর্ডার পাবেন। বুঝতে পারছি? একটা গিগ বানাতে হলে আপনাকে ৬টা স্টেপ ভেরি করতে হয়, হ্যাঁ? প্রথমত অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ওভারভিউ থেকে শুরু করে সবকিছু প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি এবং পাবলিশ, এই ৬টা করলে একটা গিগ পাবলিশ করা যায়। এবং গিগ ইমেজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মোটামুটি কোয়ালিটি মেনটেন করতে হবে, হ্যাঁ? আগে ফাইবার অন্যরকম করতো, এখন একটু ডিফারেন্স ভাবে করে। সেক্ষেত্রে যদি আপনি ভিডিও দিতে পারেন বেটার হয়। যদি ভিডিও না দিতে পারেন, তারপরে ইমেজ দিলেও কি র‍্যাঙ্কে আসবে। অনেকে বলে ভিডিও দিলেই র‍্যাঙ্কে আসে, ইমেজ দিলে আসে না। হ্যাঁ, এটা ভুল ধারণা, হ্যাঁ? ইমেজ দিয়েও আসে, ভিডিও দিয়েও আসে, যেটা আপনি ভালো হয়। কিন্তু ভিডিওটা দিলে নরমাল গিগের থেকে 70% তারা ইনক্রিজ দিবে। তাহলে আমরা ট্রাই করব ভিডিও বানানোর, হ্যাঁ? ভিডিও বানাতে যদি আপনি একবার না পারেন, ১০ বারের কালা ১০ বারের সময় আপনি অবশ্যই গিয়ে পেরে যাবেন, হ্যাঁ? ঠিক আছে? নরমালি ২ মাস আগে যদি দেখি, আমরা Shopify ক্রিয়েট করতে পারতাম, কিন্তু এত প্রফেশনালি ক্রিয়েট করতে পারতাম না। এখন ২ মাস পরে আমরা দেখতেছি যে শিখে, প্র্যাকটিস করে ডে বাই ডে নিজের স্কিলকে বৃদ্ধি করে কি এখন আমরা টোটালি একটা স্টোর ক্রিয়েট করতে পারি। ঠিক না? ঠিক এরকমই। জি ভাই। তারপরে যদি দেখি গিগ অ্যাক্টিভ,
গিগ কখন আপনার সার্চে থাকবে? যখন আপনি এখানে দেখবেন অ্যাক্টিভ লেখা, তখনই গিগটা আপনার সার্চে থাকবে। আদারওয়াইজ এখানে যদি হোল্ড থাকে, সাপোর্টে কথা বলার জন্য থাকে, হ্যাঁ, রিভিউর জন্য প্রয়োজন হয়, তখন এখানে অন্য কিছু লেখা দেখবেন। ওই জিনিসগুলো আমরা পরে দেখব। পাশাপাশি এখানে আপনি দেখতে পারবেন গিগের অ্যাটেনশন আর গিগের স্ট্যাটাস, হ্যাঁ, অ্যাক্টিভ থাকলে কিরকম। এটা হলো কি গিগ পেজে, হ্যাঁ, ঠিক আছে। তারপর রিপিট বায়ারের স্কোর আপনি এখানে দেখতে পারবেন। এই কাপটা যদি আপনি একবার নিতে পারেন, হ্যাঁ, তখন আপনার গিগটা বেশিরভাগ সময় ফার্স্ট পেজের প্রথম লাইনে উপরে থাকবে। ওকে, এটা যদি আপনার 95% হয়, তখন ফার্স্ট পেজের উপরে আপনার এই জিনিসটা থাকবে। এইগুলো নর্মালি আমরা ফাইবার বা আমরা কি কি শিখবো মার্কেট প্লেসে, সেই জিনিসগুলো আমরা জানলাম, হ্যাঁ, ক্লিয়ার হলাম। হ্যাঁ, নয়াজ আছে এখানে। হ্যালো, জি, আমার এখন ওকে ভাই, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন তাহলে এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন, তা না হলে আমি অফ রেকর্ডে যাব। আমার অ্যাকাউন্ট থেকে আমরা টোটালি আরো কিছু ডিটেলস দেখবো যেগুলো আমাদের জানা দরকার। আচ্ছা, রিপিট রিপিট বায়ার বলতে কোনটা বোঝানো হচ্ছে ভাই? রিপিট বায়ার বলতে একটা ক্লায়েন্টের আপনি অর্ডার নিছেন এই ক্যাটাগরিতে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা মার্কেটিং এ, হ্যাঁ, সেম ক্লায়েন্টের আবার মার্কেটিং এ আপনি কি নিলেন, অর্ডার নিলেন, ওটা হবে রিপিট বায়ার। ডেভেলপমেন্টে একটা বায়ার আপনার কাছে আসছে, সেম বায়ার 1 মাস পরে হোক বা 10 দিন পরে হোক আবার অর্ডার করছে, ঠিক আছে, ওটা হবে কি রিপিট বায়ার। ওকে, এই কাপটা যারা পায় তাদের গিগ আমরা যদি সার্চে যাব তখন দেখতে পারবো এই কাপের গিগ অনেক ফার্স্ট পেজে থাকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই আশা করি, সব তো ক্লিয়ারই করে দিচ্ছি, আর নো। কি কোশ্চেন থাকবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা রেকর্ডটা অফ করে দিই, হ্যাঁ, আমরা অফ রেকর্ড দেখি এখন, কি বলেন? ওকে। যারা থাকবে না তারা মিস করবে, কিছুই করার নেই। ওকে, আচ্ছা, আজকে আপনাদের লাইভ প্রজেক্ট দেখানোর কথা ছিল না $200, ঠিক না? ওকে, সেই ক্ষেত্রে যদি আমি দেখি, হ্যাঁ, বা আমরা দেখি যে লাইভ প্রজেক্টের ক্লায়েন্ট আমার অ্যাকাউন্টে এসে সবকিছু চেক করছে, চেক করে তারপরে সে আমাকে কাস্টম অফার পাঠাইছে। কি পাঠাইছে? কাস্টম অফার। কত ডলারে? $30। কত? $30, এবং একদিনে তার এটা ডেলিভারি লাগবে, হ্যাঁ, ওকে। এগুলো অনেক ক্লায়েন্ট বুঝে করে, অনেক ক্লায়েন্ট না বুঝে করে, হ্যাঁ, এই ক্লায়েন্টটা বুঝেই করছে যেহেতু 2021 সালের ক্লায়েন্ট। কত সালের? 2021 সালের ক্লায়েন্ট, এবং কি আছে তার এখানে অনেকগুলো রিভিউ আছে, হ্যাঁ, রেটিং আছে। এখানে চলে গেছে। কি আছে? ক্লায়েন্ট এখানে 6টা রিভিউ আছে, হ্যাঁ, 2021 সালে, মানে আমার এই অ্যাকাউন্ট মার্কেট প্লেসে করার আগে থেকে এই ক্লায়েন্ট মার্কেট প্লেসে ছিল। ওকে, যদি দেখি সে কি বলতে চাচ্ছে। সে চাচ্ছে, হে, আই এম লুকিং ফর এ পারসন হু ক্যান হেল্প মি উইথ মাই Shopify স্টোর। ওকে, আই উড লাইক টু হ্যাভ এ থিম, হোয়াট ইজ লাইক টিমো, টিমো, ওকে, টিমো। আচ্ছা, থিমের নাম টিমো, হ্যাঁ। না, টিমো না। লাইক থিম করে, মানে থিম, হোয়াট হোয়াট ইজ লাইক থিম, মানে সে থিম কি সেটা আমরা জানতে চাচ্ছে নাকি, এরকম কিছু, হ্যাঁ, ওকে। We create shop and many different type of the product like clothing, watch, house products, electronics and few more item, মানে সে সব
ক্রিয়েট করতে চায় তার ভিতরে মাল্টিপল ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে। কি থাকবে? মাল্টিপল প্রোডাক্ট ক্যাটাগরির বা ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে। হ্যাঁ, ডু ইউ নো এ গুড থিম হোয়াট ইউ ক্যান রিকমান্ড? ওকে, সো যদি আমরা এটা দেখি, ডু ইউ হ্যাভ গুড থিম, সে যদি এই মেসেজটা দিয়ে থাকে, এটা শুধু থিমের জন্য দিয়েছে। কিসের জন্য দিয়েছে? মানে আমার জানা মতো আইডিয়াতে বলে। হ্যাঁ, ওকে, কিসের জন্য? থিমের জন্য। হ্যাঁ, Uh, I found someone like this, but not sure if it's possible to edit my product with and categories. How much time should you need to find? Okay, find and install. আচ্ছা, সে আছে আমার থিমের গিক থেকে। কোন গিক থেকে? আমার কথা কি শুনতে পান সবাই ক্লিয়ারলি? জি, থিমের দিক থেকে। ওকে, একেবারে ক্লিয়ার আছে না? সাউন্ড টাউন হয়? ক্লিয়ার, অল ক্লিয়ার। তো সে আসছে থিমের গিক থেকে। হ্যাঁ, থিমের গিক থেকে আসছে। ওকে, তারপরে সে একটা ডেমো দিয়েছে। দেখি একটা ডেমো থিম। হ্যাঁ, এটা কি? একটা ডেমো থিম। হ্যাঁ, থিম, এই থিমের নাম হলো এটা। হ্যাঁ, এটা যদি আমরা কপি করি, হ্যাঁ, কি নাম? কার্ডন। কার্ডন। কার্ড ডিভাইস আছে আছে। কোথায়? কত টাকা? $104, $108। এখানে মোটামুটি ভালো সেল, একটা ভালো সেল হয়েছে। কারণ 68টা সেল এখান থেকে 68টা থেকে মোটামুটি এখান থেকে যদি 50% 50% বা 40% করেও পায় অনেক টাকা। হ্যাঁ, সে একটা মতো দিলে এই থিমটা এটার মতো হলেও মোটামুটি। পাশাপাশি সে বা আপনাকে করবে, হ্যাঁ, বা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি মানে কতক্ষণ টাইম লাগবে তুমি এক থিম ফাইন্ড করতে, হ্যাঁ, এবং ইনস্টল দিতে। হ্যাঁ, ঠিক আছে? এক্ষেত্রে অটোমেটিক যেই রিপ্লাই যায়, ওকে, সেটা তো এখানে অটোমেটিক্যালি যায়, যেটা আমরা সেট করি। তারপরে অনলি গুড প্রিমিয়াম থিম ইউ ওয়ান্ট, মানে তোমার কি শুধু প্রিমিয়াম থিম লাগবে? হ্যাঁ, আমি যেহেতু প্রিমিয়াম থিমে আমার প্যাকেজটা হলো কি $20। কত ডলার? $20। সেই ক্ষেত্রে আমি $20 বলছি অনলি থিম ইনস্টল। ওকে, তারপরে সুন্দর মতন করে জিজ্ঞেস করছি, যেহেতু তার সে থিম কাস্টমাইজেশন নাও জানতে পারে। হ্যাঁ, করতেও পারে। ওকে, এরকম অনেকগুলো হয়েছে যারা কাস্টমাইজেশন জানে আমার থেকে থিম নিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে? $15 বা $25, $20 আপনারা তো দেখছেন। ওইগুলো কি তারা নিয়ে গিয়ে কাস্টমাইজ করছে ক্লায়েন্টদের জন্য বা নিজেদের জন্য, যেটাই করছে। ওকে, কাস্টমার সে কিছু বলতেছে না। তারপরে কি বললাম? সে এটা দেখলো। আমি করছি যে হ্যাঁ, মাঝে, মাঝে থাকে না যে সে কাস্টমাইজ করছে, তা অনেক কিছু ফিক্স করতে হবে বা এটা জাস্ট ডেমো আকারে আছে। হ্যাঁ, এরকমটা হয়। আমি বললাম, "হ্যাঁ, I see your website need lot of things customize and set perfectly." মানে কি আমি মনে করি এটা তার থিম। স্বাভাবিক যে কাস্টমাইজ করছে আরো বেটার করতে চায় এরকম। হ্যাঁ, তারপরে আমাদের করা বা আমার করা একটা ডিজাইন দিলাম। দিয়ে বললাম ডিজাইন চেক করতে। হ্যাঁ, এই স্পেলিং মাঝে, মাঝে তাড়াহুড়োর কারণে মিস্টেক হয়। একটু কেয়ারফুল করবেন। হ্যাঁ, স্পেলিং যাতে মিস্টেক না হয়। তারপর সে অনলাইন কিন্তু আমাকে রিপ্লাই দিচ্ছে না। আরো ৩-৪ জনের সাথে কথা বলতেছে। হ্যাঁ, এটা আইডিয়া করে নিবেন। যখন আপনি কয়েকটা ৫টা ৬টা মেসেজ দিয়েছেন, ক্লায়েন্ট রিপ্লাই করতেছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যে ধরে নিবেন যে ক্লায়েন্ট আরো কয়েকজনের সাথে কথা বলতেছে। বলুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ? ওকে। তারপর সুন্দর মতন আমি ২ টা ডেমো দিলাম। কিসের ডেমো? এগুলো তারা চিনেনি, এগুলো থিমের ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে, এই যে ফুল পেজের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়েছি। লিংক দেই নাই। স্ক্রিনশট দিয়েছি। হ্যাঁ? লিংক দিলে সে পেতে একটু কষ্ট হবে। তাকে স্ক্রিনশট দিয়েছে ২ যে মাল্টিপল ক্যাটেগরি যেরকম হয় বা করা যায় ওগুলো ডেমো দিয়েছি। হ্যাঁ?
ওকে, ইফ ইউ চুজ মাই প্যাকেজ, হ্যাঁ, যদি তার লাগে পুরো স্টোর সেট আপ করতে, তাহলে তুমি আমার গিগের প্রিমিয়াম প্যাকেজটা চুজ করতে পারো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তারপরে ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে, কি দিচ্ছে? এই দুইটা দেখার পর, হ্যাঁ, এই দুইটা থেকে এটা চুজ করছে, এটা দেখার পরে মেসেজ দিচ্ছে, আই লাইক দ্য ডিজাইন অফ ইলামার। কোনটা? এই যেটা, এই যে ইলামার, হ্যাঁ, সে দেখছেন, সে কিন্তু অন্য কিছু দেখে নাই, জাস্ট কি দেখছে, এই যে ইলামার, এটাই নোট করে ফেলছে, এটা নোট করে মেনশন করে বলছে, হ্যাঁ, বাট can you put the category under TV of left? This is like a theme I said. এখানে সে আরেকটা জিনিস চাচ্ছে, সেটা হলো যে এই যে ক্যাটাগরি গুলো, হ্যাঁ, এগুলো এগুলো যেন এখানে না থাকে, হ্যাঁ, সেটা কিভাবে থাকবে? কাজ করতে- হ্যাঁ, okay, কি সে এরকম চাচ্ছে, এটা পসিবল না। আপনাদের কাছে, সবার কাছে থিম আছে না? এখানে 50টা বা 25টার মতো ড্যাম মনে হয় আছে, 25টা হেডার আছে, এর কোনো একটা হেডার দিয়ে দিলে তো হয়ে যায়। এটার মতন হেডারটাও ছিল, সেই ক্ষেত্রে আমরা ওইটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এটা সবার মানে পুরাতন প্ল্যান ওরা দিবে, দেখি। আচ্ছা, তারপরে সে তার কিছু ব্যানার দিল, লোগো দিল, বানিয়ে দিল যে হ্যাঁ আমার এগুলো আছে, তুমি এগুলো ইউজ করো যেখানে পারফেক্ট মনে হয়। হ্যাঁ, ওকে, পারফেক্ট ফর ইউর ডিজাইন। ওকে, আচ্ছা, ক্যান ইউ ক্রিয়েট দিস ইন ওয়ান ডে? মানে একদিনে কি তুমি এটা করে দিতে পারবা? হ্যাঁ, যদিও করে দিতে পারবো, কিন্তু দেখেন, যদি আমি নেই একদিনে করে দিতে পারবো, নিলাম, তারপরে আপনাদের ক্লাস ঠিক মতো করাইতে পারবো না, তারপরে অন্যান্য যে ক্লায়েন্টের সাথে কথা হবে, মিটিং করব, সেগুলো কিন্তু হবে না। হ্যাঁ, নর্মালি 2টা 3টা ক্লায়েন্ট সবসময় মেসেজের উপরে রাখে, যেমন লোকাল ক্লায়েন্ট একটা আছে, উনি তো ইউকে ক্লায়েন্ট, সেও মেসেজের উপরে রাখে। পরে এই যে ক্লায়েন্ট আছে, আরো কয়েকটা ক্লায়েন্ট, দেখেন গত কি 24 ঘন্টার ভিতরে কয়েকজন, সেগুলো হ্যান্ডেল করতে হবে না? সেক্ষেত্রে আমি যদি একটা কাজ নিয়ে বসে থাকি, তাহলে কি আমার হবে? কখনোই হবে না। ওকে, অর হাউ মাচ টাইম ইউ নিডেড, মানে কতক্ষণ লাগবে, তারপর আমি তোমার প্যাক চুজ করব। ওয়ান ডে ইজ নট পসিবল। ওকে, মানে ওয়ান ডে পসিবলই হবে, তুমি আমার প্রিমিয়াম প্যাক চেক করতে পারো। 3 থেকে 5 দিন আমার সময় লাগবে। কয়দিন? 3 থেকে 5 দিন। হ্যাঁ, তারপরে আই প্রোভাইড এ প্রিমিয়াম থিম। ওই থিমটা কি করব? আমরা প্রোভাইড করব আমি। হ্যাঁ, তারপরে সুন্দর মতন আমি যেটা করি, হ্যাঁ, নরমাল তো অনেকে করে, আবার অনেকে করে না। হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্ট একটু দেখি যে নেগোশিয়েট করতেছে বা প্রাইস নিয়ে বার্গেনিং করতেছে, সেই ক্ষেত্রে তাকে একটা প্রাইস লিস্ট দিয়ে দিই। হ্যাঁ, এরকম আরো 5টা 6টা বানালেও কোনো, ওকে, বানিয়ে যদি দিতে পারে, তাহলে ক্লায়েন্ট আরো খুশি হবে। হ্যাঁ, সে তার প্রাইস রেঞ্জ অনুযায়ী কি করতে পারবে? প্যাকেজ চুজ করতে পারবে, যে তার অনেক টাকা আছে, সে চায় এত টাকা লাগবে। হ্যাঁ, আবার একটু একটু টাইম বেশি লাগুক, তারপরে সে একটু টাকা কম দিবে, কোনো সমস্যা নেই। এখন ক্লায়েন্টের বাজেট আছে $150, হ্যাঁ, বা $200, সে কি $260 অর্ডার করবে? না, যদি আপনি বলেন যে না আপনার $260 লাগবে, তাহলে আপনি করে দিতে পারবেন। তার বাজেটই নাই $260, সে আপনাকে কোথা থেকে $260 দিবে? হ্যাঁ, তার বাজেট ছিল $200। বা আপনি আরেকটা সাথে এড করে দিবেন, ফ্রি থিম। এটা কেন দিবেন? এটা দিবেন একটা কারণে, আমরা নরমালি আমাদের বেসিক প্যাকেজে কি রাখি? প্রাইসটা কম রাখি না সব সময়, $85 $80। সেই ক্ষেত্রে এটা ফ্রি থিমে দিবেন। না হলে কি হবে, যে ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ, আমি ওর মেসেজ দিছি, মেসেজে আমার থেকে ওর গিগ থেকে প্রাইসের দামটা বেশি চাচ্ছে। জিনিসটা এরকম হয়ে যায় যে হ্যাঁ, আমি তোমার গিগ সব দেখে আসছি, যে শুরুতে তো তোমার এত ডলার, বাকিগুলা হ্যাঁ ঠিক আছে, ওগুলোর সাথে আছে, কিন্তু শুরুটা কই? আমি তো ওইটা দেখে আসছি না? সেটাও রেখে দিলে কি হয়, একটু ক্লায়েন্ট বুঝে যে না, হ্যাঁ, ওকে, ফ্রি থিমের ওইটাও আছে, ওইটা হ্যাঁ, ওইটা $80 যেটা থাকে বা 85 বেসিক প্যাকেজটা, ওইটা হ্যাঁ নরমালের জন্য। এটা স্বাভাবিক বুঝে নেয়। যদি এটা না দেন, সেই ক্ষেত্রে একটু বুঝতে ক্লায়েন্টদের কষ্ট হয়। হ্যাঁ, তারপর ওর বলতেছি যে তুমি চুজ করো, চুজ করে তারপরে আমাকে জানাও যে
আমি স্টার্ট করবো সেম টাইম, সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আমি তোমাকে কি দিব, কাস্টমার অফার পাঠাবো, স্টাফ অ্যাক্সেস দিব, এগুলো যা যা হয়। হ্যাঁ, তারপরে বলো ওকে, আই গট এইট ডিফারেন্স ক্যাটাগরি। সে কি করছে, 8টা ডিফারেন্ট ক্যাটাগরি বানাইছে এবং সেগুলোর সাব ক্যাটাগরি বা সাবস্ক্রাইব, ওকে, কিনা ওটা, মানে ওইটা এটার ভিতরে আছে কিনা আমার প্রিমিয়াম প্যাকেজের ভিতরে। আমি বলছি ইনক্লুড আছে, ওকে। তারপরে একটা জিনিস সবসময় ট্রাই করবেন, সাপোর্ট 1 মাস সময় দিবেন। হ্যাঁ, সাপোর্ট বেশি লাগে না, ছোটখাটো চেঞ্জের প্রয়োজন হয়, ওগুলো 10 মিনিট 15 মিনিট করে করলে ক্লায়েন্টটা খুশি থাকে। হ্যাঁ, মোট কথা আপনি যে স্যাটিসফ্যাকশন লেভেল দিবেন অন্যান্য সেলার থেকে একটু বেশি দিবেন, তখন কি হবে, ক্লায়েন্টটা আপনার থেকে যেতে চাবে না। যেমন উদাহরণ যদি এটা দেই, এই ক্লায়েন্টের কাজ করছে অনেক আগে, আবার কি করছে, আবার নতুন একটা প্রজেক্ট কোথা থেকে নিয়ে আসছে, এখন করতে বলতেছে। হ্যাঁ, ওকে, এরকম। আচ্ছা। তারপরে হ্যাঁ, ৮ টা ক্যাটেগরি ইনক্লুডেড, সমস্যা নাই। তারপরে সে বলতেছে ওকে, লেটস সে ফার্স্ট 2 টু 3 ডেজ। হ্যাঁ? মানে সে আমাকে দেখেন, আমার এই প্যাকেজটি কি করছে, সে বানাইছে। হ্যাঁ? এইটা কপি করছে, কপি করে জাস্ট প্রাইসটা চেঞ্জ করে দিছে যে, যদি প্রিমিয়াম থিম দিয়ে করো, তুমি $200 আমি দিব তোকে, তারপর আমরা স্টার্ট করব ডাইরেক্টলি। ওকে, ঠিক আছে, $200 দিলেও খারাপ না। হ্যাঁ, যেহেতু সে ব্যানার দিয়ে দিয়েছে, লোগো দিয়ে দিয়েছে, ওইখানে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে না। সেক্ষেত্রে 3টা সেটিংস আর প্রোডাক্ট লিস্টিং করলে হয়ে যাবে ক্যাটাগরি গুলো। ওকে, দিলাম রিডিজাইন উইথ ইলামার্ট। হ্যাঁ, সুন্দর মতো অ্যাকসেপ্ট করছে। তারপরে কিছু অ্যাক্সেস দেয়নি। হ্যাঁ, কিছু কি আমার যে ক্লায়েন্ট ভুলবশত অনেক অ্যাক্সেস দিবে, সেগুলো আপনি সুন্দর মতন স্ক্রিনশট, এই যে এটা আছে, লাইটশট আছে, তারপর স্ক্রিনশট আছে, যেকোনো একটা দুইটা দিয়ে আপনি স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, যে আপনি অ্যাক্সেস পাইছেন, ওটা আপনার কিভাবে ক্লায়েন্ট অ্যাক্সেস দিবে। যদি ক্লায়েন্ট ডাইরেক্টলি মেইলের মাধ্যমে অ্যাক্সেস না দিতে পারে, তাহলে কি করবেন, পার্টনার থেকে সরাসরি এই ইমেজটা ধরিয়ে দিবেন। করবেন এরকম একটা ইমেজ বানিয়ে, ওই ইমেজটা আসো, এই যে, কারণ কি, একটা ক্লায়েন্টকে যখন আপনি রিকোয়েস্ট পাবেন অ্যাক্সেস এর জন্য, এই অ্যাক্সেসটা আসবে। হ্যাঁ, ওকে, মেসেজটা আসবে নোটিফিকেশন করে, এরকম করে ধরিয়ে দিবেন। এই গেল। সে জিজ্ঞাসা করছে যে তোমার আর কোনো কিছু লাগবে কিনা। হ্যাঁ, আই সেন্ড ইউ ইনভিটেশন, ওকে, গট ইট। ওকে, ইফ, তারপর ও কোশ্চেন করার আগে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, স্বাভাবিক নরমালি এই কোশ্চেনটা সব ক্লায়েন্টই করে। আপনাকে অ্যাক্সেস দিচ্ছে, তারপরে কোনো কিছু প্রয়োজন হবে কিনা সেটা স্বাভাবিক, সে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তোমার কিছু লাগবে কিনা আমার আমার জায়গায়। তার আগে আমি যখন বলছি থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, ভেরি মাচ, ইফ ইউ নিড টু নো এনিথিং এলস মেসেজ মি। তারপরে ওকে বলে দিছি যে তোমারও যদি কিছু লাগে যে কোনো সময় আমাকে মেসেজ করতে পারো। সেটাতে কি হয়েছে, ক্লায়েন্টটা আরেকটু খুশি হয়েছে এবং আরেকটু ট্রাস্টেড হয়েছে যে না, কাজটা সে আমার করবে বা করতেছে। ওকে, তারপরে সে অনেক কিছু অ্যাক্সেস মিস করছে, ওগুলো আমরা সুন্দর মতন সেটিং করতেছিলাম বা করতেছি। হ্যাঁ, ওকে, আচ্ছা, মোর অ্যাক্সেস, না, ওকে, দেখেন মাঝে মাঝে সে অ্যাক্সেস দেওয়া মিস করলো, আমরা সুন্দর মতন কি করতেছি, মার্ক করে করে স্ক্রিনশট আকারে দিচ্ছি। স্ক্রিনশট আকারে দেওয়ার কারণে ক্লায়েন্টটা কি, যে না, তো আমি দেই নাই, ওগুলো দেওয়ার দরকার, সে দিছে। আবার সে কি করছে, ফুল অ্যাক্সেস দিয়ে দিয়েছে। হ্যাঁ, পাশাপাশি সে তার যে ক্যাটাগরি স্প্যানিশ ভাষাতে যা যা হয় সেগুলো সুন্দর মতো করে লিখে দিয়েছে এবং বলে দিয়েছে যে সবকিছু হবে কি স্প্যানিশ ভাষা বা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, এবং কারেন্সি ফরম্যাট হবে এফসি এফএ। ওকে, আচ্ছা, অ্যাক্সেস গেল, সবকিছু গেল। এখানে আরেকটা মজার বিষয় দেখে, হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং মাঝে মাঝে অনেক ক্লায়েন্ট পাবে, হ্যাঁ, তারা কি করবে, ব্যানার, স্লাইডার, লোগো বানিয়ে দিবে। সেটা তো দেখেছেন, বানিয়ে দিয়েছে, পরবর্তীতে যখন upload করেছি সে দেখছে এখানে তার লোগো ছিল। হ্যাঁ, প্রথমটাতে, পরবর্তীতে লোগোটা সরিয়ে সে আরেকটা ব্যানার বানিয়ে দিয়েছে আপনার জন্য। এরকম
সে জিজ্ঞাসা করতেছে যে ওকে, ঠিক আছে, আমি বলছি যে আর দুইটা স্লাইডার দিলে অনেক সুন্দর হবে, ব্যানার দিলে ভালো হবে। হ্যাঁ, সে বলতেছে ওকে। আমি বললাম যে ফর জুয়েলারি এন্ড ওয়াচের জন্য দিলে দুইটা দিলে বেটার হবে। ইয়েস, হাউ মাচ ইউ উইল ইউ রিকমেন্ড ফর এভরি ক্যাটাগরি, মানে প্রতিটা ক্যাটাগরির জন্য কি তুমি ব্যানার বানাতে বলতেছো বা রিকমেন্ড করতেছো আমাকে? হ্যাঁ, বললাম যে স্লাইডারের জন্য বলেন কি অত ব্যানারের প্রয়োজন হয় না, দুইটা সেক্ষেত্রে আমরা করি দুইটা। হ্যাঁ, দুইটা বলছে সেম। সো মোর টু মোর, মানে একটা জুয়েলারি একটা স্মার্ট হোম, যেটাই হোক। ইয়েস, তাকে বলছি যে তুমি যদি, হ্যাঁ, এন্ড উই নিড এভরি ক্যাটাগরি ব্যানার সেপারেটলি, আমি কি করব, প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা পেজ বানাবো, এটার ভিতরে আলাদা করে একটা ব্যানার দিব ক্যাটাগরির জন্য। হ্যাঁ, সেটা লাগবে, আমাদের ব্যানার ইমেজ লাগবে না। চাইলে কিন্তু আমি বানাতে পারি, পারি কি না, প্রতিটা কালেকশন ধরে ধরে, হ্যাঁ, ক্যাটাগরি ধরে ধরে, কিন্তু না, সে যেহেতু আমাকে বানিয়ে দিচ্ছে লোগো ব্যানার, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি আমাকে বানিয়ে দাও। হ্যাঁ, ওকে, ফর দিস আই নিড টু 1 to 2 ডে। দেখেন নরমালি ফ্রিল্যান্সাররা বলে না যে আমাদের টাইম লাগবে, ঠিক কি না? ঘুমায় গেছে নাকি? জি ভাই, জি জি জি। মানে ক্লায়েন্ট বলতেছে যে তার 2 দিন সময় দিতে হবে তাকে, তখন সে ব্যানার দিবে। ওকে, আচ্ছা, তো বললাম ওকে, সমস্যা নেই, তুমি টুডে ফিনিশ এভরিথিং সেট আপ উইথ প্রোডাক্ট, যখন ব্যানার দিবে ব্যানার আমি এড করব। কিন্তু সে একটা ব্যানার দিচ্ছে, একটা ব্যানার শুধু স্লাইডারের জন্য হয়, ডেস্কটপের জন্য, মোবাইলের জন্য কি আলাদা হয়। এখন ক্লায়েন্ট তো সেটা বোঝে না, সেটা কি করতে হবে, বুঝাতে হবে না যে ফর অনলি স্লাইড ইমেজ সাইজ ফোন এন্ড ডেস্কটপ। হ্যাঁ, আদার্স ব্যানার নো নিড টু সাইজ, মানে আদার ব্যানার যদি হয় এরকম চলবে, পরবর্তীতে আমরা আমাদের মতো সাইজ করে নিতে পারবো। কিন্তু মোবাইলের জন্য এবং ডেস্কটপের জন্য আলাদা আলাদা দুইটা সাইজ হয়, সেটা মেনশন করে ইমেজ। তারপরও ক্লায়েন্ট বুঝতেছে না, কি করতেছে না, ক্লায়েন্ট বুঝতেছে না। সেক্ষেত্রে ক্লায়েন্টকে আরেকটু বুঝালাম যে ক্লায়েন্ট ক্লায়েন্ট নিজেই মেসেজ দিল, হ্যাঁ, যে এটা ঠিক কিনা না ওইটা। ক্লায়েন্ট মেসেজ দিয়ে রাখছে, আমি আনসার করবো না। ঠিক, ওকে, ক্লায়েন্ট বলতেছে যে আহ, এটা ডেস্কটপের মোবাইলের, হ্যাঁ, কোনটা দিবে সে কনফিউজ কোনটা দিবে। হ্যাঁ, তখন সুন্দর মতন আমরা কি করছি, যে লিখে দিয়েছি যে এটা কি ফর ডেস্কটপ সাইজ, এটা কি ফর মোবাইল সাইজ। এখন সে বুঝে গেছে, ঠিক না? ক্লিয়ার কি না? জি, ওকে, জি, অল ক্লিয়ার। অল ক্লিয়ার। 5টা কাজ করছে desktop। ওই ওএস হয়ে গেছে গা। আল্লাহ, টাইপিং করলে এমন। হুম, এই যে এটা কি ফ্রিল্যান্স বায়ার, হ্যাঁ, বায়ার হিসেবে 93টা অর্ডার পাবলিক দিয়ে করাইছে। কেন করাইছে? সে ক্লায়েন্টদের থেকে কাজ নেয়, নিয়ে ফ্রিল্যান্সার দিয়ে করায়। বুঝতে পারছেন? ওকে, $500 বাই, তাও কি ফাইবার সিলেক্টেড ক্লায়েন্ট, এরকমও অনেক পাবেন। হ্যাঁ, ওকে, শপিফাই নিয়ে কাজ করে। হ্যাঁ, আমরা আচ্ছা ইমরান ভাই, সেলাররা নাকি রিভিউ দিতে পারে না নাকি, মানে এটা শুনে গেলাম যে সেলাররা রিভিউ দিতে পারে না। দিতে পারে তো রিভিউ, সেলাররাও রিভিউ দিতে পারবে, না হলে কিভাবে হবে? ওকে, ওইটা হলো, এই যে কিছুদিন আগে আপডেট শুনলাম যে আর কি, ওইটা যে অন্য আপডেট। ওইটা হলো সেলাররা নাকি বায়ার নাকি অর্ডার, রিভিউ দিতে পারবে না। ওইটা একটা অর্ডার ক্যান্সেল হইলে তখন কি করতে পারবে না, বায়ার রিভিউ দিতে পারবে, হিডেন সেলার দিতে পারবে না। দেখেন এই গিগ থেকেই এই মেয়ে মোটামুটি কত 370টা এটার উপরে কাজ করে ফেলছে।
এই আর এক, বাস ঠিক রে আছে? বাস। জিএস তো হেভি হেভি করে দিচ্ছে সব এক গ্রেড হচ্ছে। ওকে, এরকম অনেক ঠিক আছে, অনেক পুরো টেক্সট দিছে। ঠিক, রেকর্ডিং অফ করে দেই, বাকিটা আমরা পরে দেখতেছি।